दो मुल्क इन दो नए मुल्कों का नाम हिंदुस्तान और पाकिस्तान होगा एंड टुगेदर दे विल कॉन्स्टिट्यूट इंडिया। ভারতে থেকে যাওয়া মুসলমানদের সারা জীবন দেশপ্রেম প্রমাণ করতে হবে। 1947 সালে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে যাওয়ার সময় যে সকল মুসলিমরা মাতৃভূমিকে ভালোবেসে ভারতে থেকে গিয়েছিল, এক সময় তারা তাদের জীবন দিয়েও প্রমাণ করতে পারবে না তারা ভারতকে ভালোবাসে। পার্শ্ববর্তী দেশে একটু নজর দিলেই দেখতে পারবেন কথাটা আজ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। আমাকে মুসলমানরা ভোট দেয়নি, সাতচল্লিশের দেশভাগ না হলে আজ আসাম, ত্রিপুরা কিংবা কলকাতার মুসলমানদের যেই করুণ পরিণতি, ঠিক একই দশা হতো বাংলাদেশের মুসলমানদেরও। হয়তো আমাদেরও আজ বাধ্য করা হতো জয় শ্রীরাম বলতে। তার সেই ঐতিহাসিক দ্বিজাতি তত্ত্ব, টু নেশন থিওরির উপর ভিত্তি করে নেওয়া যুগান্তকারী সিদ্ধান্তের কারণে আজ আমরা একটি নিরাপদ ভূখণ্ড পেয়েছি। উগ্রবাদী শক্তির হাত থেকে মুসলিম উম্মাকে রক্ষা করার জন্য তার সেই দূরদর্শী চিন্তা আজও অনন্য। জিন্নার সেই দ্বিজাতি তত্ত্ব না থাকলে যেমন 47-এ পাকিস্তানের জন্ম হতো না, তেমনি পাকিস্তান না হলে আজকের বাংলাদেশও থাকতো না। আমাদের অস্তিত্বের মূলে রয়েছে সেই অবিস্মরণীয় সিদ্ধান্ত। মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন একজন বিখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ এবং পাকিস্তানের জনক। তিনি 1947 সালে ব্রিটিশ ভারতের বিভাগের মাধ্যমে পাকিস্তানের সৃষ্টির মূল ভূমিকা পালন করেন এবং দেশের প্রথম গভর্নর জেনারেল হন। পাকিস্তানে তাকে কায়েদে আজম বা মহান নেতা বলে সম্মান করা হয়। জিন্নাহ 25শে ডিসেম্বর 1876 সালে ব্রিটিশ ভারতের করাচিতে বর্তমান পাকিস্তানে জন্মগ্রহণ করেন। তার পরিবার গুজরাটি মুসলিম বংশোদ্ভূত ছিলেন এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সদস্য। তার বাবাও ছিলেন একজন সমৃদ্ধ ব্যবসায়ী। শৈশবে তিনি করাচিতেই পড়াশোনা করেন। 16 বছর বয়সে তিনি ইংল্যান্ডে যান এবং লন্ডনে লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টারি পাশ করেন। তিনি ভারতে ফিরে বোম্বেতে আইন ব্যবসা শুরু করেন এবং দ্রুত সফলতা লাভ করেন। 35 বছর বয়সে তিনি একজন ধনী এবং সফল আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত হন। জিন্নাহ প্রথমে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন এবং হিন্দু মুসলিম ঐক্যের প্রবল সমর্থক ছিলেন। তাকে একসময় হিন্দু মুসলিম ঐক্যের সেরা দূত বলা হতো। 1913 সালে তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগে যোগ দেন এবং পরে এর নেতৃত্বে আসেন। 1916 সালে তার প্রচেষ্টায় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়, যা যৌথ রাজনৈতিক দাবির ভিত্তি স্থাপন করে। তিনি দীর্ঘদিন ধরে ভারতের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করেছেন। 1930-এর দশকে হিন্দু মুসলিম সম্পর্কে অবনতি ঘটলে কংগ্রেস নীতির কারণে জিন্নাহর দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়। তিনি মুসলিমদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবি তোলেন। 1940 সালে লাহোর প্রস্তাবে ছিল এই দাবির আনুষ্ঠানিক ঘোষণা। তার নেতৃত্বে মুসলিম লীগ 1946 সালের নির্বাচনে ব্যাপক সাফল্য লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে আলোচনার ফলে 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়। ভারত বিভাগের এই ঘটনা ছিল ইতিহাসের এক বড় মোড়। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হিসেবে জিন্নাহ দেশ গঠনের কাজ শুরু করেন, কিন্তু তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত ছিলেন। 11 সেপ্টেম্বর 1948 সালের করাচিতে মাত্র 71 বছর বয়সে তিনি মারা যান। জিন্নাহ ছিলেন একজন দৃঢ়চেতা, নীতিবান ও আইন সম্মানকারী নেতা। তিনি পাকিস্তানকে একটি আধুনিক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ, যদিও মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার বিখ্যাত বক্তৃতায় তিনি বলেছিলেন, ধর্ম ব্যক্তিগত বিষয় এবং রাষ্ট্র সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে। তার জন্মদিন পাকিস্তানে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। আজও তিনি লক্ষ লক্ষ মানুষের কাছে অনুপ্রেরণার উৎস। মোহাম্মদ আলী জিন্নাহ শুধু একটি দেশের স্থপতি নন, বরং দক্ষিণ এশিয়ার